তুমি সালাম দিবে, যাকে চেনো তাকেও সালাম দিবে, যাকে চেনো না তাকেও সালাম দিবে। এই বাক্যটা বলার জন্য হাদিসটা পেশ করেছিলাম। সম্মানিত মুরব্বী সাহেব, আপনি যাকে চেনেন তাকেও সালাম দিবেন, যাকে চেনেন না তাকেও সালাম দিবেন, এটা রাসূলের নীতি। একটু আপনাকে দেখাই, আপনার ভাইয়ের সাথে গতকালকে খুব ঝগড়া হয়েছে, খুব ঝামেলা, জমি জায়গা নিয়ে ঝামেলা, টাকা পয়সা নিয়ে ঝামেলা, যে কোনো জিনিস নিয়ে ঝামেলা হতেই পারে, হয়েছে। তা আপনার ভাই পাশে বাড়ির পাশে দাঁড়িয়ে আছে, মনে করেন কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তা আপনি তার পাশ দিয়ে চলে যাচ্ছেন, তাহলে করে ওকে কি সালাম দেন? সালাম না দিয়ে মুখ টেনে তার পাশে একটা লোক দাঁড়িয়ে চাকরিকে সালাম দিচ্ছে, যে আসসালামু আলাইকুম আব্দুর রহমান, ভালো আছে? এই তো আপনার নীতি। কেন সালাম দিলেন না? কেন সালাম দিলেন না? দিবেন না কেন? আপনি ঝগড়া মানুষ মাত্রই হবে, সালাম দিয়ে ঝগড়াকে মিটিয়ে দিতে হবে, এটাই ঠিক। কেন সালাম উত্তর দিয়ে সালাম দিবেন না কেন? আপনি কেন আপনি তাকে এড়িয়ে চললেন? আল্লাহ নবী বলেন, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। কিন্তু আমরা এখন মুখ চিনে চিনে সালাম দিই, তাই না? মুখ চিনে চিনে সালাম দিই। আমার কথা মনে সব মিলে না, মিলছে না? আমিও গ্রামের ছেলে যে গো, ওই জন্যই কথা মেলে। আমরাও যারা মানুষ, তারা যাদের টাকা বেশি তাদেরকে নিজে গিয়ে আগে সালাম দেওয়ার চেষ্টা করি, তাই না? যার টাকা বেশি তাকে আগে বেশি সালাম দেওয়ার চেষ্টা করি। ও যদি আপনাকে নামও চিনতে বলে, ভাই চিনতে পারছে, সালাম দে, এই তো আমাদের নীতি। আর ভিক্ষুক আপনার চাস্তো ভাই আসলে ভিক্ষা করে, তো পাশ দিয়ে চলে যেতাম, সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আব্দুর রহমান, আজকে কি করলি? ভাত খেয়েছি, এই কথা মধ্যে বলে। আর যে ধনী ব্যক্তি কোনোদিন পরিচয় নেই, শুধু নাম শোনা যাবে একটা ধনী, আগে সালাম দেওয়ার চেষ্টা, এই তোমাদের নীতি। মুখ চিনে চিনে সালাম দেওয়া যাবে না। আল্লাহ বলছেন, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। তাহলে আপনি মুখ চিনে সালাম দেওয়ার চেষ্টা করলেন কেন? রাস্তায় যেতে যার সাথে আগে সাক্ষাৎ হবে তার সাথে আগে সালাম হবে, রাস্তায় যেতে যার সাথে সাক্ষাৎ হবে তার সাথে সালাম হবে, ইনশাআল্লাহ তার সাথে সালাম দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তোমাদেরকে বুঝে তৌফিক দান করো। এরপরে হাদিস, আবু হুরায়রা